গরম রে বাপ রে বাপ। আমি জাস্ট পড়িয়ে আসলাম আর ইটস অলরেডি 10 নাও। এই গরমের থেকেও মেন প্রবলেম আমার হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। ভীষণই সমস্যার একটা বিষয় হয়ে উঠেছে খাওয়া দাওয়া নিয়ে। এখন অলরেডি 10টা বাজে, এখন আমি কি বানাবো কি খাবো আই হ্যাভ নো আইডিয়া। আমি যখন পড়াচ্ছিলাম মা ফোন করে বললো যে রাত্রে কি খাবি। মা বাবা রাত্রে মানে টাইম টু টাইম আপডেট নিতে থাকে, আর আমি উল্টো পোল্টা কিছু একটু বলতে থাকি। তো রাত্রে কি খাবো এই বিষয়টা হচ্ছে আমার কাছে ভীষণ একটা হেডেকের বিষয়, কারণ রাত্রে আমি ভাত খাই না, রুটিও খাই না, এত হেভি কিছু আমি খেতে ভালোবাসি না। আর সবথেকে বড় কষ্টের বিষয় হচ্ছে আমি যখন সাইকেল চালিয়ে আসছিলাম আর ভাবছিলাম রাত্রে কি খাবো, এখান থেকে দেখি ডিমের গন্ধ বেরোচ্ছে, ওখান থেকে দেখি চিকেনের গন্ধ বেরোচ্ছে, বেশ কষিয়ে বসিয়ে রান্না করছি। আমি প্রত্যেক দিন এই প্রবলেমটা আমার হয়, আর জানেনই তো এইসব গন্ধ আমার নাকে আসলে কী অসুবিধাগুলো হয়। তো ওই শুকতেই আসছিলাম, আবার আস্তে আস্তে তাই ভাবছিলাম যে রাত্রে কী খাবো। প্রত্যেক দিন তো আর জল মুড়ি খাওয়া যাবে না, খেলেও খাওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু তাও মা বলছে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করতে। আর যেহেতু সে ব্লগস ফলো করে আমার, সে দেখে যে আমি ঠিকঠাক খাচ্ছি কি না, কারণ অসুস্থ হয়ে পড়ে গেলে তো কেউ দেখার নেই। তো আমাকে নিজেকে সামলাতে হবে, অসুস্থ হয়ে গেলে নিজেকে দেখতে হবে। তার জন্য সুস্থ থাকাটা খুব দরকার আমার কাছে। তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু জল খেয়ে নিই বেশি করে। প্রচণ্ড গরম পড়েছে বাবা, প্রচণ্ড গরম পড়েছে, হালত খারাপ হয়ে যাচ্ছে একদম। কবে যে একটু বৃষ্টি হবে। তো ড্রেস চেঞ্জ করে নিই, তারপর রান্না করে গিয়ে দেখি আজকে কী করা যেতে পারে। তোমরা যারা আমার মতনই হচ্ছে রাত্রে ভাত খেতে চাও না, রুটি খেতে চাও না, বাট কিছু তো খেতে হবে, আর ইয়েট ইট হ্যাজ টু বি হেলদি, তো তোমরা এই অপশনটা ট্রাই করে দেখতে পারো। আমি এটা অনেক আগে খেতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছি। এত গরম না, এই 10টার সময় এসে কার করতে ইচ্ছে করে বলো তো। তো মা ফোন করবে না, কিছু খেতে হবে, করতে হবে। তো এই ওটসটা বানাচ্ছি, বেশি কিছু লাগে না এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট, জাস্ট ওটস, ডিম, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, অ্যান্ড দ্যাটস ইট। তো এটা চটজলদিও হয়ে যায়, আর ইয়েট ইট ইজ ফিলিং, আর ইয়েট ইট ইজ হেলদি। এটা ভীষণই হেলদি। ওটসের কি গুণাগুণ আছে আমাকে আলাদা করে জানাতে হবে না, সবাই বাচ্চারা জানে যে ওটস খেলে কি হয়, ওটসে কি গুণাগুণ আছে। এটা রিচ ইন ফাইবার, রিচ ইন আয়রন, এভরিথিং। এটা মানে অনেক গুণ আছে, সেটা তোমরা গিয়ে একটু গুগল করে নাও। এখন আমি বলতে বসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক গুণাগুণ আছে, এটা সবাই জানে, এখন বাড়িতে ওটস থাকেই সবার, এটা সবাই এটার গুণাগুণ জানে। সো আলাদা করে ওটসের গুণাগুণ বলার কিছু প্রয়োজন নেই। তো এটা চটজলদি হয়ে যায়, যেহেতু আমি 10টার সময় দেখলে ঘেমে যাচ্ছি। 10টার সময় এসে আমাকে কিছু তো খেতেই হবে, তো এই রেসিপিটা আমি ট্রাই করছি। কড়াইতে অল্প তেল দিয়ে দেবো, একদমই অল্প, সামান্য। ডিমটাকে না অমলেটের মতনও করে নিতে পারো, মানে একবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের মধ্যে সব ফেটিয়ে, ওটা তো খুব তাড়াতাড়ি হয়। আর আগে যেটা করতাম আমি পেঁয়াজ ভাজতাম, তারপরে যে কাঁচা লঙ্কা ভাজতাম, এটা না করে ডাইরেক্ট ডিমের মধ্যে সব কিছু, যেরকম আমরা অমলেট বানাই অমলেটের মধ্যে সব কিছু দিয়ে একবারে দিই, এরকমই। বাট এটা অমলেট হবে না, এটা ভুর্জি হবে। ডিমের ভুর্জিটা হয়ে গেছে, আর তার মধ্যে আমরা এই ওটসটা ঢেলে দেবো। ডিম যখন মিক্স হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো জল।
দ্যাটস ইট, আর কিছু না। লবণটা একবার আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু আমার মনে হয় এমনি দিতে হবে। এই ওটসটা জাস্ট ফুটবে, সেদ্ধ হবে, অ্যান্ড ডান। এটা একটু হয়তো দেখতে ব্লান্ট লাগছে, এর মধ্যে গোলমরিচও অ্যাড করে দিতে পারো, বাট আমি এখানে লঙ্কা দিয়েছি, আমি তো বেশি লঙ্কা খাই না, তা লঙ্কা দিয়েছি। গোলমরিচ দিলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দেখতে খুব ভালো লাগবে। এটা ফুটে গেছে, আর এটাকে আর করবো না, এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। রেডি। কতক্ষণ লাগে খেতে? আই থিঙ্ক 2 মিনিট। নুডলস না বানিয়ে এই 2 মিনিটস ওটস এইভাবে বানালে এটা বেশি প্রেফারেবল হবে। আমাদের ইনস্ট্যান্ট ওটস রেডি, যেটা দেখতে একদমই টেম্পটিং নয়, বাট এটা খেতে খুব ভালো হয়। এটা হয় না যে জিনিসটা আমাদের জিভে ভালো লাগে না, কিন্তু সেটা আমাদের স্টামাকের জন্য ভীষণই ভালো। তো এটা হয়তো দেখতে একটু টেম্পটিং নয়, বাট এটা খেতে ভীষণ ভালো, চটজলদি হয়ে যায়, আর ইটস গুড ফর হেলথ। এটা আমি এখন খুব ঘেমে গেছি, এবার একটু ফ্যানের নিচে বসবো, এটাও ঠান্ডা করবো, তারপরে খেয়ে বলছি। আমি বললাম না, এটা দেখতে হয়তো একটু টেম্পটিং লাগছে না, বাট এটা খেতে ভীষণই ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে, মানে পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। আমি ব্লান্ট খেতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। যারা খুব স্পাইসি মশালেদার এসব খেতে চায় তাদের হয়তো ভালো লাগবে না, বাট আমার ভালো লেগেছে। যারা ওয়েট লস করতে চাও, ইভেন কি দে ক্যান ফিড দের বেবি অলসো, এটা মানে ছোটো বাচ্চাদের অনায়াসে দেওয়া যেতে পারে ওটস। চটজলদি একটা কুইক ইনস্ট্যান্ট ওটস রেসিপি। প্যাকেট ইনস্ট্যান্ট ওটস খাওয়ার থেকে আই থিঙ্ক এরকম বানিয়ে একটুখানি সময় লাগবে, বাট এরকম বানিয়ে খাওয়াটা আমার মনে হয় বেটার। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, আমাকে জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে। যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করবে। কিছু জন নিজের বাচ্চাকেও এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দিতে পারো, বা মর্নিং ব্রেকফাস্ট হিসেবেও দিতে পারো। এটা ভীষণই ফুলফিলিং, আর এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস, ফাইবার, প্রোটিন সব কিছু ভরে আছে। ওটসের গুণাগুণে কী আছে না আছে সেটা আমার আলাদা করে বলতে হবে না, প্রত্যেক বাচ্চা জানে যে ওটস ইজ সো হেলদি। সো আমি আমার এই ডিনারটাকে এনজয় করি। আপনারা আমার জানাবেন যে এই ওটস রেসিপিটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।